আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পটলের এমন একটা মজার রেসিপি শেয়ার করবো যেটা আগে খেয়ে না থাকলে অবশ্যই ট্রাই করবেন। প্রথমে কয়েক পিস পটল নিয়ে নিয়েছি, এগুলো ছুলে নিয়ে নিয়েছি। এখন পটলের এক মাথা একটু ফুটো করে নিয়ে ভিতর থেকে পটলের বিচিগুলো সব বের করে ফেলে দেবো। আমি একটা একটা করে সবগুলো পটলের ভিতর থেকে বিচিগুলো বের করে ফেলে দিব। পটলের ভিতরটায় আমি কিছুটা মাংস কিমা করে মশলার সাথে মিশিয়ে এটা ভিতরে ঢুকাই দেবো। সবগুলো পটলের ভিতরের থেকে বিচি বের করা শেষ। এখন কিছুটা মাংস নিয়েছি, এখন এগুলো শিলপাটায় বেটে থেতো করে নিব, নিয়ে কিমা করে নিব। সবগুলো মাংস কিমা করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে মশলা কষিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে গোস্তটা মাখিয়ে নেব। নিয়ে এখন পটলের ভিতর এক এক করে ঢুকিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটা পটলের ভিতর মাংসের পুরটা ভরে দেব। এখন আমি কিছু নারকেল বেটে নিব। নারকেলটা বেটে নারকেল থেকে দুধটা বের করে নিয়েছি। এখন সকল প্রকার মশলা রেডি করে নিয়েছি। বেশি করে একটু পেঁয়াজ বাটা দিবেন, আদা রসুন বাটা, সকল প্রকার গুঁড়া মশলা। এখন পটলটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এক একটা করে তেলে ভাজবো। আমি একসাথে 4-5টা করে দিয়ে তেলে ভেজে এপাশ ওপাশ উল্টিয়ে নিয়ে কিছু সময় ভেজে আমি তুলে নেব। এখন কড়াইতে তেল দিয়ে সকল প্রকার মশলা দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পটলটা ওর সাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে পটলটা ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষাবেন মশলার সাথে পটলটা। আমি ঢেকে দিয়ে কিছু সময় কষিয়ে নেব। দেখেন কত সুন্দর মশলাটার সাথে পটলটা কষানো হয়ে গেছে, তেলটাও উঠে আসছে, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম ওটাই ঝোলের পানি হিসেবে ব্যবহার করব। নারকেলের দুধটা দেওয়ার জন্য একটা মিষ্টি মিষ্টি সুন্দর ফ্লেভার হবে। এখন নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে। নারকেলের দুধের সাথে কষানোর জন্য মশলাটা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে এবং সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হচ্ছে। এখন আমার রান্না শেষ, জালটা অফ করে দিব। এটা ফাইনাল লুক, এখন পরিবেশন করব। আল্লাহ হাফেজ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।